আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করা হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মেশিন। এই মেশিনগুলো মূলত কাস্টিং মেশিন। এই মেশিন দ্বারা ব্যাটারিগুলির প্লেট তৈরি করা হয়। প্লেট তৈরির ক্ষেত্রে অ্যান্টিমোনিয়ার লেড এবং ক্যালসিয়াম লেড দুটো ইউজ করা হয়। আজকের যে ব্যাটারিটি হচ্ছে সেটা মূলত ক্যালসিয়াম লেড ইউজ করে বানানো হচ্ছে। ক্যালসিয়াম লেড ইউজ করার ফলে ব্যাটারিতে তাপমাত্রা কোনো সময় বেশি উঠবে না, যার কারণে এই ধরনের ব্যাটারি বানাতে ক্যালসিয়াম লেড ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন তৈরিকৃত গ্রিডগুলি একসাথে এক জায়গায় রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই গ্রিডগুলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক স্থানে রেখে দিতে হবে গ্রিডগুলি শক্ত হওয়ার জন্য। এখানে যে লেডের বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পিওর লেড, অর্থাৎ পিওর লেডের মাধ্যমে ব্যাটারিতে পেস্ট, যে পেস্টগুলো ব্যবহার করা হয় সেই পেস্ট তৈরি করা হয়, অর্থাৎ যেটাকে অক্সাইড বলা হয়। এখানে প্রথমে পিওর লেডের বারগুলো গলিয়ে ছোট ছোট বল তৈরি করা হয়, যার নির্দিষ্ট আকার আছে। এই আকারের বড় হলে অক্সাইড তৈরিতে বাধা প্রদান করবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অক্সাইড তৈরি হবে না। অক্সাইড মূলত ব্যাটারিতে নেগেটিভ বা পজিটিভ পেস্ট হিসেবে ব্যবহার করা হয়। এই উৎপাদিত বলগুলি একটি নির্দিষ্ট বেল্টের মাধ্যমে অক্সাইড তৈরির একটি ড্রাম, যেটার ভিতরে পৌঁছে যাচ্ছে। সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ, চাপ এবং পানির প্রেসার আছে। এই প্রেসারের ফলে মূলত অক্সাইড তৈরি হয়, যেটা আমরা পেস্ট হিসেবে পরবর্তীতে ব্যবহার করি। দেখতে পাচ্ছেন অক্সাইডের বলগুলো ড্রামের ভিতরে প্রবেশ করছে এবং ভিতরে ঘূর্ণায়মান অবস্থায় কিছু যন্ত্রপাতি আছে যা মূলত অক্সাইড তৈরিতে সাহায্য করে। এখানে এটি দেখতে পাচ্ছেন পেস্টিং সেকশন, অর্থাৎ এখানে প্রথমে উৎপাদিত গ্রিডগুলি নির্দিষ্ট টাইমের পরে শক্ত হওয়ার পরে ওই গ্রিডগুলিকে একটি বেল্টের উপর রাখা হয়, যেটা স্বয়ংক্রিয়ভাবে প্লেটগুলিকে পেস্টিং এর জন্য ঘরের ভিতরে পরিচালনা করে। এখানে দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয়ভাবে প্লেটগুলি কিভাবে ভিতরে যাচ্ছে এবং এখানে মিক্সকৃত অক্সাইড, অর্থাৎ পজিটিভ পেস্ট এবং নেগেটিভ পেস্ট, দুই ধরনের পেস্ট এখানে তৈরি করা হয়। এখন মূলত পজিটিভ প্লেট তৈরির জন্য পজিটিভ পেস্ট ব্যবহার করা হচ্ছে। উপরে হপার থেকে নিচের ড্রামে যখন পেস্টগুলো পড়ছে এবং এখানে একটা প্রেসার তৈরি করা আছে, এই প্রেসারের মাধ্যমে প্লেটগুলি পেস্টের, অর্থাৎ প্লেটের গায়ে সেই অক্সাইডগুলো লেগে যাচ্ছে, অর্থাৎ এক একটা প্লেট পজিটিভ হিসেবে তৈরি হচ্ছে এবং ভিতর দিয়ে পরিচালনা করার সময় এখানে একটি টেম্পারেচার আছে। এই টেম্পারেচার দেওয়ার ফলে প্লেটগুলি একটির সাথে আরেকটি লেগে যায় না। প্লেটের গায়ে পানি বেশি থাকলে তাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে, যা পরবর্তীতে ছাড়ানো বা শুকানোর জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। তাই এখানে এই কাজটি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্লেটগুলি সাজিয়ে একটি র্যাকে রাখা হচ্ছে। র্যাকে রাখার পরে র্যাকগুলি পূর্ণ হওয়ার পরে এটি একটি নির্দিষ্ট চেম্বারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দেওয়া থাকে এবং আর্দ্রতা বজায় রাখা হয়। এখানে দেখতে পাচ্ছেন আগের শুকানো প্লেটগুলি এখানে নিয়ে এসে একটি ভ্যাটের ভিতরে সাজানো হচ্ছে, অর্থাৎ এই প্লেটগুলি পজিটিভ হিসেবে ফরমেশন করা হবে। করার জন্য ভ্যাটগুলির ভিতরে একটি নির্দিষ্ট গ্র্যাভিটির অ্যাসিড ফিল করা হচ্ছে এবং পরবর্তীতে এই প্লেটগুলি একা একাই ফরমেশন হয়। এখানে একটি নির্দিষ্ট পরিমাণ বাতাসের চাপ প্রয়োগ করা হয়, যা অ্যাসিডগুলোকে বুদবুদ তৈরিতে সাহায্য করে এবং ভিতরে প্লেটগুলি সালফেটেড হয়ে যায় এবং পরবর্তীতে প্লেটগুলি উঠিয়ে ফেলা হচ্ছে। উঠানোর পরে এই প্লেটগুলিকে সাধারণত ডিমিনারেলস পানি দিয়ে ধোয়া হয়, যেন প্লেটের গায়ে কোনো প্রকার অ্যাসিড লেগে না থাকে। প্লেটগুলো দ্রুত শুকিয়ে ফেলতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি তৈরির জন্য কিছু ক্ষুদ্র স্মল পার্টস তৈরি করা হচ্ছে। এখানে বিভিন্ন মাপের ডাইস আছে। এই ডাইসের ভিতরে মূলত গলিত সীসাগুলো ভিতরে ঢেলে দিলে একটি নির্দিষ্ট আকারের স্মল পার্টস তৈরি হয়, যেটা ব্যাটারিতে, অর্থাৎ ব্যাটারির কভার এবং বিভিন্ন সংযোগ স্থানে লাগানো হয়। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসেম্বলি সেকশন, অর্থাৎ যে প্লেটগুলি তৈরি করা হয়েছিল প্রথমে সেই প্লেটগুলো উপরে একটি একটি করে সেপারেটর, অর্থাৎ সেপারেটরগুলি বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা হচ্ছে গ্লাসমেট সেপারেটর ইউজ করা হচ্ছে। এখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ একের পর এক সাজিয়ে, অর্থাৎ কত এম্পিয়ার ব্যাটারি তৈরি করা হবে তার একটি হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী সাজিয়ে একটি করে গ্রুপ তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে গ্রুপগুলি একটি মোল্ডের ভিতরে দেওয়া হচ্ছে।
মোল্ডের ভিতরে দেওয়ার পরে এই গ্রুপগুলি সবকিছু সেটিং ঠিকঠাক করে এটির উপরে যে লাকগুলি আছে অর্থাৎ প্লেটের উপরে যে অংশটুকুন আছে এই অংশ একটি নির্দিষ্ট মাপে গলিয়ে একটি নির্দিষ্ট আকার তৈরি করা হচ্ছে, যা ব্যাটারির ভিতরে বসানোর পরে দুই প্রান্ত সংযোগ স্থাপন করা যায়। এখন দেখতে পাচ্ছেন এগুলো মূলত ব্যাটারির সংযোগের মেইন পোস্ট অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের সংযোগের যে স্মল পার্টস। এগুলো টর্চের ঝালাইয়ের মাধ্যমে ব্যাটারির প্লেটগুলোর সাথে সংযুক্ত করা হচ্ছে, যা পরবর্তীতে ব্যাটারির ভিতরে বসানো হবে। বসানোর পরে দুই প্রান্তকে জোড়া লাগিয়ে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ কানেকশনের মাধ্যমে অর্থাৎ সিরিজ কানেকশনের মাধ্যমে একটি ব্যাটারি তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ৬টি সেল তৈরি করা শেষ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারিতে মূলত ৬টি সেল থাকে, অর্থাৎ ১২ ভোল্টের ব্যাটারি সেই হিসেবে ৬টি সেল থাকে পজিটিভ এবং নেগেটিভ। এই ৬টি সেল এখন ব্যাটারির ভিতরে ফিটিং করা হবে অর্থাৎ ব্যাটারির ভিতরে বসানো হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারির কন্টেনার নেওয়া হচ্ছে এবং তৈরিকৃত গ্রুপগুলি অর্থাৎ সেলগুলি প্রতিটি প্রতিটি খোপের ভিতরে একটি করে সেল বসানো হবে। এভাবে ৬টি সেল একটি কন্টেনারের ভিতরে বসানো থাকে, যার ফলে আপনার প্রতিটি ব্যাটারিতে ১২ ভোল্ট আসে, অর্থাৎ প্রতিটি সেল হচ্ছে ২ ভোল্ট করে। এখানে দেখতে পাচ্ছেন সেলগুলো বসানো শেষ এবং এখানে দেখা হচ্ছে যে প্রতিটি খোপের প্লেটগুলি কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যাগুলি চেক করার পরে ব্যাটারিগুলোকে একটি সেলের সাথে আরেকটি সেল সংযুক্ত করা হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে সেলগুলো একটির সাথে আরেকটি সংযোগ করা হচ্ছে। এই সংযোগগুলি ঠিক আছে কিনা তা একটি মেশিন দ্বারা পরীক্ষা করা হচ্ছে এবং সংযোগগুলি কি পরিমাণ শক্ত হয়েছে সেগুলো শেয়ার টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে। কারণ এই শেয়ার টেস্ট করার ফলে দেখা যায় যে আসলে সংযোগগুলি কি পরিমাণ শক্ত বা কত শক্তভাবে লেগেছে। কারণ নর্মাল জয়েন্ট হলে ব্যাটারিটি যে কোনো সময় খুলে গেলে এটা কাস্টমারের প্লাস কোম্পানির উভয়েরই একটা সমস্যা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলিকে একটি হিট সিল মেশিনের মাধ্যমে অর্থাৎ কাভার লাগিয়ে একটি সম্পূর্ণ ব্যাটারি হিসেবে তৈরি করা হচ্ছে। এই হিট সিল মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার থাকে এবং একটি নির্দিষ্ট মোল্ডের মাধ্যমে কাভারগুলিকে নিচের কন্টেনারের সাথে সংযুক্ত করা হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কন্টেনারের সাথে কভারগুলো সংযোগ করা হচ্ছে। এই সংযোগগুলো শেষ করার পরে পরবর্তীতে ব্যাটারিতে টার্মিনাল লাগানোর পালা, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ দুইটা টার্মিনাল লাগানো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সীসা গলিয়ে দুইটি টার্মিনাল তৈরি করা হচ্ছে, নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ এটার মাধ্যমে কাস্টমার সংযোগ করে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলোকে এবং পরবর্তীতে ব্যাটারিগুলো একটি লিক টেস্ট মেশিনের কাছে নিয়ে যাওয়া হবে এবং এখানে পরীক্ষা করা হবে যে ব্যাটারিগুলো কোনো প্রকার লিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিটি সেলে লিক টেস্ট করা হচ্ছে। এখানে একটি নির্দিষ্ট পরিমাণ এয়ার প্রেসার আছে, যার ফলে ব্যাটারিটি লিক থাকলে সাথে সাথে সিগন্যাল দেবে এবং তার পরবর্তীতে ব্যাটারি গায়ে তাদের কোম্পানির কিছু লোগো লাগানোর পরে একটি ব্যাচ নাম্বার এবং ভ্যান টিউবগুলি দেওয়া হয়, অর্থাৎ ভ্যান প্লাগগুলি। এই প্লাগগুলিতে খুলে পরবর্তীতে একটি ব্যাটারিতে আর অ্যাসিড ফিল করতে হবে। অ্যাসিড ফিল করার পরে ব্যাটারিটিকে প্রথমে চার্জ করে নিতে হবে। চার্জ করার পরে আপনি এই ব্যাটারি থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কারেন্ট বা বিদ্যুৎ সরবরাহ পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।